ভুট্টা তো খেয়েছেন, এবার ভুট্টা পিঠে এইভাবে করে বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে চমকিয়ে যাবে। আর দেখতে যতটা কঠিন, বানানো কিন্তু জলের মতন সহজ, আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে তৈরি পুর ভরা ভুট্টা পিঠা। এইভাবে করে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে অবাক হয়ে চমকিয়ে যাবে। আর বানানো তো জলের মতন সহজ, যে কেউ একবার দেখাতে তৈরি করে নিতে পারবে। ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আজকের পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো প্রথমে ভুট্টা পিঠার জন্য ডোটা তৈরি করে নেব। পিঠের ডোটা তৈরি করবার জন্য আমি একটা প্রথমে বাটি নিয়ে নিয়েছি। এই বাটি মেপে দিয়ে দেবো 1 বাটি ময়দা। আর একে বাটি মাপ করে দিয়ে দিব হাফ বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। দুটো উপকরণ দিয়ে করতে গেলে পিঠের স্বাদটা বেড়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটার সঙ্গে আমি ভালো করে আটাটা মিশিয়ে নেব। তো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2 ভাগে ভাগ করে নেব। তো অল্প করে প্লেটের মধ্যে সরিয়ে রাখবো, খুব বেশি না, দেখুন অল্প করে। আর বেশি ভাগটা কিন্তু রেখে দিলাম। আর ভুট্টা পিঠার কালারের জন্য এখানে আমি সবজির কালার নিয়েছি 2 রকম। তো দেখুন এখানে নিয়েছি গাজরের রস, আর এখানে নিয়েছি পালংয়ের রস। তো মিষ্টিতে দিয়ে আমি ঘুরিয়ে নিয়েছি আর রসটা বের করে নিয়েছি। তো অল্প অল্প দিয়ে আমি মেখে নেব। অল্প অল্প গাজরের রসটা দিয়ে মেখে ডোটা তৈরি করে নিয়েছি, ঠিক এইভাবে করে সফট করে। এবার আমি পালংয়ের রসটা দিয়ে মেখে নেব। একইভাবে করে অল্প অল্প পালংয়ের রসটা দিয়ে মেখে ডোটা তৈরি করে নেব। অল্প অল্প পালংয়ের রসটা দিয়ে মেখে ডোটা তৈরি করে নিয়েছি, ঠিক একইভাবে করে ডোটা তৈরি করেছি। এবার পিঠের জন্য পুরটা তৈরি করে নেব। তো কিছুটা পরিমাণে নিয়েছি কুড়ানো নারকেল। তো কুড়ানো নারকেল যদি হাতের কাছে না থাকে তাহলে শুকনো নারকেলও নিতে পারেন। আর দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো করা চিনি। অবশ্যই কিন্তু গুঁড়ো করা চিনিটা দেবেন, তাহলে গুলতে কিন্তু সুবিধা হবে। আর এখানে নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পিঠের স্বাদটা বেড়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে পুরটা। এবার হাত দিয়ে মেখে নেব। এইভাবে করে পিঠের জন্য পুরটা তৈরি করে দেখবেন, ভীষণ খেতে ভালো লাগে। তো খুব ভালো করে মেখে নিয়েছি আর এইভাবে করে তৈরি করে নিয়েছি। তো এবার আমি ভুট্টা পিঠাগুলো তৈরি করে নেব। এবার ডোটা থেকে লেচি কেটে নেব ছোট করে। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার বেলুনিতে বেলে নেব। তবে আটা ময়দা দিয়ে বেলানোর দরকার নেই, এইভাবে করে বেলে নিলেই হয়ে যাবে। দেখুন মোটা করে বেলে নিয়েছি, এটা হাতের মধ্যে নিয়ে নিলাম। এবার যে পুরটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর মাঝখানে এইভাবে করে বসিয়ে দেব। এটাকে ভালো করে এইভাবে করে মুড়িয়ে কভার করে নেব। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো দেখুন হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়েছি। এবার লম্বা করে নেব এইভাবে করে। আর একটু মাথার দিকটা হালকা করে ছুচালো রাখবো। তো দেখুন এইভাবে করে একটু মাথার দিকটা ছুচালো রেখেছি আর এইভাবে করে লম্বা করে নিয়েছি। এটা বেলনার মধ্যে রেখে দিলাম। আর এখানে একটা কাঠি নিয়েছি, এই কাঠিটা দিয়ে ডিজাইনটা তৈরি করব। তো দেখুন এইভাবে করে চেপে দেব। এই ডিজাইনটা বানানো কিন্তু ভীষণই সহজ, একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে।
দেখুন এইভাবে করে কাঠিটা দিয়ে জাস্ট চেপে দিতে হবে। এবার কাঠিটা দিয়ে এইভাবে করে দাগটা টেনে নেব। তো কিভাবে করছি তো আপনারা তো নিশ্চয় বুঝতে পারছেন, দেখে বলার কিছুই নেই। এই যে দেখুন এইভাবে করে কাঠিটা দিয়ে চেপে দিচ্ছি। এই যে দেখুন এইভাবে করে চেপে দিলাম। হাত দিয়ে এইভাবে করে একটু মুড়িয়ে নেব, এটাকে একটু মাথার দিকটা ছুচালো করতে হবে আর এইভাবে করে মুড়িয়ে নিতে হবে। তো দেখুন সাইডের দিকটা এইভাবে করে একটু চেপে দিয়েছি হাত দিয়ে। তো এইভাবে করে তৈরি করে নিলাম। তো এখন পুরোপুরিভাবে ডিজাইনটা তৈরি হয়নি, তো সাইডে রেখে দিলাম। তো সবুজ ডোটা থেকে লেচি কেটে নেব ছোট করে। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। বেলনার মধ্যে নিয়ে আঙুলটা দিয়ে এইভাবে করে ঘুরিয়ে নেব সমান করে। তো দেখুন এইভাবে করে নিয়েছি। এটাকে এইভাবে করে চ্যাপটা করে নেব। এবার এটাকে বেলুনিতে বেলে নেব। তো এইভাবে করে টেনে কিন্তু বেলে নিতে হবে একটু। এই দিকটাও একটু বেলে নেব। তো দেখুন হালকা করে চাপ দিয়ে এইভাবে করে বেলে নিয়েছি। আর এখানে একটা ছুরি নিয়েছি, এই ছুরিটা দিয়ে আমি এইভাবে করে দাগ টেনে নেব। দেখুন এইভাবে করে দাগ টেনে নিয়েছি। এবার আমি এই ভুট্টার মধ্যে এইভাবে করে পাতাটা লাগিয়ে দেব। আর দেখুন এই দিকটায় আমি বুটোটা তৈরি করে নেব। এইভাবে করে একটু চেপে এটাকে গোল করে নেব। দেখুন এইভাবে করে একটু সেট করে নিতে হবে। আর এখানে কিন্তু জল লাগানোর কোনো দরকারই নেই, এইভাবে করে সেট হয়ে যাবে। দেখুন এইভাবে করে নিয়েছি। এবার বুটোটা তৈরি করে নেব। তো ছুরিটা দিয়ে এইভাবে করে দাগ দিয়ে দিব, তাহলে খুব সুন্দরভাবে বুটোটা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার ভুট্টা পিঠা। দেখুন কত সহজে বানিয়ে ফেললাম, আর বানানো কত সহজ, আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন। একইভাবে করে সব ভুট্টা পিঠাগুলো তৈরি করে নিয়েছি, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি, তো এই থালার মধ্যে তুলে নেব ভুট্টা পিঠাগুলোকে। সব ভুট্টা পিঠাগুলো আমি ঝাঁঝরা থালার মধ্যে তুলে নিয়েছি। ভুট্টা পিঠাগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার থালাটা বসিয়ে দেব পিঠের। একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 10 মিনিট জাল করে নেব, তাহলে ভুট্টা পিঠাগুলো একেবারে রেডি হয়ে যাবে। ভুট্টা পিঠাগুলোকে 10 মিনিট ভাপিয়ে নিয়েছি, আর এর থেকে বেশি সময় লাগে না, জাস্ট 10 মিনিট ভাপিয়ে নিলে পিঠাগুলো রেডি হয়ে যাবে। এবার ঢাকনাটা তুলে নেব। আর এই দেখুন ভুট্টা পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলেছে, আর কি দারুণ দেখতে লাগছে দেখুন। আর পিঠেগুলো দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো পিঠেগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি।
তো ভুট্টা তো খেয়েছেন, এবার পিঠে বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে অবাক হয়ে যাবে। আর যেমন পিঠেটা নরম তুলতুলে সফট হয়, তেমন কিন্তু মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। দুর্দান্ত লাগে খেতে, একবার শুধু বানিয়ে দেখুন। এর স্বাদ কিন্তু ভুলানো যাবে না, এত সুন্দর লাগে খেতে কি মুখের স্বাদ কিন্তু লেগে থাকবে। ভাবতেও পারবেন না কি ভুট্টা পিঠাটা এত সুন্দর লাগে খেতে। যেমন বানানো জলের মতন সহজ, খেতে ভীষণ ভালো লাগে। তো একবার হলে তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন ভরে যাবে। আর দেখলেন তো ভুট্টা পিঠাটা বানানো কত জলের মতন সহজ। তো আপনারা এভাবে করে ঝটপট করে তৈরি করে নিন, আর খেয়ে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকে আমার ভুট্টা পিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।